ভিডিও করিনি তো, সুতরাং কালকে লাইভের কথাটাও বলা হয়নি। আর আজকে কমিউনিটি পোস্ট দুখানা যা কমিউনিটি পোস্ট পেলাম, কি বলবো। ব্যাপারটা হচ্ছে হাটের হাঁড়ি এইবার ভাঙবে। তোমাদের বলেছি না, মাতা রানীর নাম নিয়ে ভয়ঙ্করী বাহিনী বানানো হয়েছে। এবার আস্তে আস্তে সব আলাদা হয়ে যাচ্ছে। বিজনেস পারপাসে কতগুলো মানুষ এক জায়গায় হয়েছিল। আর সবচেয়ে মজা লাগছে এই ডাস্টবিন আর ওই চর্বির গোলা, ওদের মজা দেখে। এরা ধরে নিয়েছিল যে জলনদীপের পাশে আছি, এই কথাটা তুরুপের তাসের মতো বলে নিজেদের রুটিগুলো সেঁকে নেবো, বুঝতে পারছো। জলনদীপের বাড়ির লোকজনদের ফটো, তার ছেলের ফটো, তার ফটো লাগিয়ে তার পাশে আছি বলে দর্শকদের অ্যাট্রাক্ট করে ভার্চুয়ালি পার্সোনাল অ্যাটাক করে করে ভিডিও করেছে। কারণ ব্যাপারটা হচ্ছে যে কন্টেন্ট তুমি পজিটিভ করছো, অন্য কেউ নেগেটিভ করছে। তোমরা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটাররা আপস মে দুশ্মনী পালছো না কেউ, তোমরা আপস মে কেউ শত্রু নও, বুঝতে পারছো। আমি যেমন নেগেটিভ কন্টেন্ট যাকে করছি, তার পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটারদের আমি কোনোদিনই শত্রু ভাবিনি, তাদের সঙ্গে আমার কোনো লেনা দেনাই নেই। টিনাকে বললে আমি সেই কন্টেন্ট আর অপোজ করেছি, মানুষগুলোকে করিনি। এবার এরা ধরে রেখেছে কি, যা করব আছে কেউ আমাদের মাথার উপর হাত দেয়া আছে, কিছু বলে দেখ। এইবার দেখ, আমি প্রথম থেকেই জানতাম যে মানুষগুলো ওয়াইটিতে এসছে, আমি এর আগে বলেওছি বহুবার, যে মানুষগুলো ওয়াইটিতে এসছে তারা যে যার পকেট সামলাতে এসছে, যে যার পিঠ সামলাতে এসছে, যে যার নাম কামাতে এসছে, যার যেটা ইচ্ছে। কেউ নিজের পরিচিতি বানাতে এসছে, কেউ নিজের ঝুলি ভরতে এসছে, কেউ নিজের আইডেন্টিটিও, পরিচিতি আইডেন্টিটি একই জিনিস, আর কেউ নিজের সাবস্ক্রাইবার বাড়াতে এসছে, বুঝতে পারছো তো। কেউ কারুর জন্যে আসেনি। এবার এই কাজগুলো করতে গেলে একজনের দরকারটা লাগবে। মিলিজুলি সরকারের মতো এরা এতদিন চালিয়েছে। আমি অনেক দিন আগে বলেছি ভাঙন তো ধরবেই। ওই যে একটা কন্টেন্ট দেখানো হলো একসঙ্গে, ওই খিস্তিমাসি তিনটে কন্টেন্ট করলো, তারপরে সে কিন্তু স্ট্রিমিয়ার লাইভ থেকে গায়েব, কমেন্টে পর্যন্ত নেই। তখনই আমি বলেছিলাম ভেতরে কিন্তু ভয়ঙ্করভাবে ভাঙনটা লেগেছে, বুঝতে পারছো। কালকে লাইভের শেষের দিকে অনেকগুলো কথা বলা হয়েছে যে কি ফলস আইডি করে হোয়াটসঅ্যাপে ভিডিও নামাতে বলা হচ্ছে, দর্শকদের ভড়কানো হচ্ছে। এটা কিন্তু একটা সিরিয়াস এলিগেশন। এর আগেও আমরা শুনেছি যে কুলাঙ্গারকে দিয়ে কে যেন ভিডিও করাচ্ছে, বুঝতে পারছো। আজকে কিন্তু আমরা ভীমা দালালের রেসপন্স পেয়ে গেছি, ভিডিও পেয়েছি, এবং আজকে আমার ভীমা দালালের যে ভিডিওটা সেটা খুবই জাস্টিফাইড লেগেছে। যাই হোক, এদিকে কমিউনিটি পোস্টটাও কিন্তু খুব জাস্টিফাইড লেগেছে। কারণ কমিউনিটি পোস্টে কি দেখছি যে জলনদীপের ওয়াইফকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি যখন করা হয়েছে তখন উনি বাধা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কেউ কথা শোনেনি। এই কথাগুলো কিন্তু আমরা লাইভে শুনেছি ওনাকে বলতে, ওই জায়গার মানুষটিকে বলতে শুনেছি যে তোমরা মুখ খারাপ করবে না, তোমরা গালিগালাজ করবে না, কেউ শোনেনি। ঠিক আছে, অবশ্য তারপর উনি নিজেও বলেছেন যা তা কথাবার্তা, 2-4টে টিনার পরিবারের এগেনস্টেও বলেছেন। কিন্তু আজকে কমিউনিটি পোস্টে দেখছি যে উনি আটকাবার চেষ্টা করেছিলেন, কেউ শোনেনি। এরা ভেবেছিল এরা যা খুশি করবে, জলনদীপের পাশে আছি বলে দর্শকদের অ্যাট্রাক্ট করবে, করে 2-4 হাজার করে ভিউ কামাবে। এদের মেন তো হচ্ছে ঝুলি ভরা, সাবস্ক্রাইবার বাড়ানো, পকেট ভরা। এবার ব্যাপারটা হচ্ছে যা খুশি তাই বলবো, মাথার উপর হাত আছে। আমি তখনই বলেছি যে তোদের কেস হ্যান্ডেল করার জন্য, তোদের হেল্প করার জন্য কেউ ওয়াইটিতে আসেনি, তোদের কেস হ্যান্ডেল করার জন্য বা তোদের হেল্প করার জন্য ওয়াইটিতে কেউ আসেনি। যে যার নিজের প্রয়োজনে এসছে, এবং নিজের প্রয়োজনে আসতে গেলে ওয়াইটির পপুলার মুখকে সঙ্গে লাগে, সেই জন্য একটা গোষ্ঠী তৈরি হয়েছিল। এবং সেই গোষ্ঠীটাও ভাবছে যে একটা জায়গার মানুষকে নিয়ে এসছি মানে আমরা এবার রাজত্ব করব, যা খুশি করব। ভাই, তোদের যা খুশি করার দায় যে একটা মানুষ নেবে, সেটা ভাবলি কি করে, বোকাগুলো। ঠিক তাই হয়েছে। এখন লাথি খাচ্ছিস, শুধু তাই নয়, এইটা পর্যন্ত বলা হচ্ছে যে জলনদীপের বিরুদ্ধে লোক ভড়কানো হচ্ছে, জলনদীপের বিরুদ্ধে কন্টেন্ট নামানো হচ্ছে, জলনদীপের ক্ষতি করা হচ্ছে। এইবার লাইভে 2-3 বার সেটা শুনেছে। কালকে লাইভে এই কথাটাই বলে দেওয়া হচ্ছে যে জলনদীপ যার দলে নেই উনিও তার দলে নেই, বুঝতে পারছো। মানে এই যে ডাস্টবিন, তারপর ঢেফানি, 49, এরা পড়েছে বড় বিপদে। এতদিন একজনকে মাসিহা ভেবে রেখেছিল, এবং আমাদের ওপর এই তো কালকে ওই নোংরা মেয়ে ছেলেটা আমাকে বলছে যে কেস করে দেবো, এই তোর পেছনে না কেস হয়, এবার নিজের পেছনটা সামলে রাখিস। ভাই, এখানে একটা কথা বলে দিই, একটু আগে একটা রোস্টিং ভিডিও দেখছিলাম, এলভিস যাদব প্রমিনেন্ট রোস্টার, এবং ওনার মায়ের একটা ভিডিও ক্লিপিং নিয়ে রোস্টিং হচ্ছিল। উনি কিন্তু প্রচণ্ডভাবে প্রোটেস্ট করেছেন। শুধু নয়, উনি নিজের দর্শকদের এইটা বলেছেন যে বিলো দ্য বেল্ট গিয়ে, এটা খুব অন্যায় করেছেন অবশ্য, দর্শকদের এভাবে বলাটা ঠিক না। যাই হোক, বিলো দ্য বেল্ট গিয়ে ওই কন্টেন্ট ক্রিয়েটার যে তার মায়ের ক্লিপিংটা ইউজ করেছে তাকে বলো গিয়ে,
বুঝতে পারছো? এবং দর্শকরা যে রেটে সাইবার বুলিং শুরু করেছে পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারকে এবং তারা তাকে যারা সাপোর্ট করে রোস্টিং করছে তাদেরও। এইবার এখানে দেখো এলভিস যাদব নাম করা রোস্টার, কিন্তু তার মার ভিডিও ইউজ করেছে বলে তিনি এইভাবে রিয়াক্ট করেছেন, এটা স্বাভাবিক। রোস্টিংটা যারা প্রফেশন হিসেবে নিয়েছে এমন নয় তারা তাদের বাড়ির লোকেদের রোস্ট হওয়ার জন্য ছেড়ে দিচ্ছে। সুতরাং পার্সোনাল অ্যাটাক করার একটা লিমিট রাখা উচিত। পরিবারের পাবলিককে ধরে টানাটানি করলে, তার পরিবার আছে এবং তার ব্লগিং চ্যানেল আছে, একদম মুড়োটি মুচড়ে ছেড়ে দেবো ভাই, সেটা জেনে রাখা উচিত। এলভিস যাদবের মায়ের ভিডিও ইউজ করা হয়েছিল, তিনি মোড়োটা মরিয়ে ছেড়ে দিয়েছেন। এরা একদিন ভেবেছিল যে যা খুশি করবো, মাথার উপর একজন আছে। আরে বাবা, তার কাজকর্ম নেই? তোদের মতো কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কেস লড়ার জন্য সে এসছেন? তো যাই হোক, এরা এখন অনাথ হয়ে গেল, কারণ কালকে লাইভে ভার্চুয়ালি বলে দেওয়া হলো জলনদীপ যার দলে আমিও তার দলে, আমি ওকে আইনি পথে নিয়ে যাব। জলনদীপের চেঞ্জটা এরা মেনে নিতে পারছে না, এই ধরনের কমিউনিটি পোস্ট পেলাম। দেখো কমিউনিটি পোস্টের অনেকগুলো কথা কিন্তু আমার ঠিক লেগেছে, অনেকগুলো কথাই ঠিক লেগেছে। যেমন এই যে ভীমা দালালের ভিডিওটা আজকে দেখলাম, ভীমা দালাল এরকম করে আঙুল তুলে ওয়ার্নিং দিচ্ছে। ভীমা দালালের কথাবার্তা খুব একটা খারাপ লাগেনি, কারণ ওর দু চারটে কথাবার্তা ঠিক আছে, আবার দু চারটে কথাবার্তা ভয়ঙ্করভাবে ভুল। তোমাদের পয়েন্ট আউট করে বলছি এক্ষুনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ভাই রে, মজা তো আমার প্রচণ্ডভাবে লাগছে, প্রচণ্ড। কারণ এবার দড়ি টানাটানিতে না এর পোল খুলবে আর এর পোল খুলবে। তোমরা শুধু মজা নাও, তোমাদের দলে বসে আমিও মজা নেব। তো ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা শোনো, ভীমা দালালের কোন কথাটা ভালো লেগেছে তোমাদের বলি। ভীমা দালাল বলছে যে আমি যদি কাউকে নেগেটিভ ভিডিও করতে বলি একজনের নামে, আর আমি নিজে তার সম্বন্ধে পজিটিভ ভিডিও করি, তাহলে যাদের নেগেটিভ ভিডিও করতে বলেছি তারা ছেড়ে দেবে আমার। এটা যুক্তির কথা। আবার ভীমা দালাল বলছে আমি একজনকে নিয়ে এসেছিলাম ওয়াইটিতে, আমি একজনকে ঢুকিয়েছি। ব্যাপারটা হচ্ছে ভীমা দালাল কাউকে একজনকে ওয়াইটিতে নিয়ে এসছে, অনেকবার বলেছে ভিডিওতে, কিন্তু সে কি আউট অফ পারপাস নিয়ে এসছে? তার নিজের কোনো স্বার্থ নেই? যখন তাকে দূর থেকে মাছির মতো ছুঁড়ে ফেলে দিলে, অনেক দিন আগেই হয়েছে এটা ভিডিওতে ভার্বালি শুধু উচ্চারণ করে বলাটা হয়নি, বুঝতে পারছো? ভেতর ভেতর অনেক দিন হয়েছে। যখন ওই আসানসোল বালির হোয়াটসঅ্যাপ চ্যাট তোমরা শুনেছো একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে, তখন থেকেই ব্যাপারটা হয়েছে। বাড়ি যাতায়াতটা কমে গেছে, যখন খুশি বাড়িতে গিয়ে বসে, আমার ভাইয়ের বাড়ি আমি লাঞ্চ করব, মনে আছে তোমাদের? 24 ঘন্টা ওই বাড়িতে বসা, ওই বাড়ির ভিডিও ক্লিপিং এনে তুলে তুলে দেয়া, যাতায়াতটা অনেকটাই কমে গেছিল, প্রায় অনেকটাই কমে গেছিল, বুঝতে পারছো? তারপরে তার ভিডিওতে কোনো জলনদীপ আসতো না। ওই সেই 3 আঙুলে ফোঁটা নেওয়ার পর এই যে মাখা মাখা ব্যাপারটা কমে গেছিল না। একমাত্র 2 পাতানো ভাই বোনকে একই ফ্রেমে আমরা দেখেছি যখন বাচ্চাটাকে ফোঁটা দেওয়া হচ্ছিল, ওর জন্মদিনে বোধহয় আশীর্বাদ করা হচ্ছিল। বাচ্চাটা ক্ষুধার্ত ছিল, শুধু ভাত তুলে তুলে খাচ্ছিল। ওর জলনদীপের যে পজিটিভ দর্শকরা তারাও বলেছে। তো সেই সময় তোমরা দেখেছো। তার উপর এই ভীমা যখন একটা ছাপা শাড়ি ছুঁড়ে মেরেছিল জলনের মায়ের মুখে, তখন জলন একদম ভিডিও লাস্টে বলল এইটা দিয়েছে, এই ছাপা শাড়িটা দিয়েছে। মানে ব্যাপারটা একটা ভাঙনের সূত্রপাত আমরা অনেকদিন আগেই পেয়েছি। তবু ভেতর ভেতর একটা জবরদস্তির রিস্তা চলছিল, প্রয়োজনের রিস্তা। কিন্তু এমন কিছু ঘটেছে, লাইভে বলা হলো সেটা আমি বলতে পারবো না, বুঝতে পারছো? কারণ বারবার প্রত্যেকটা লাইভে কিন্তু এই কমেন্টটা আসছিল যে কেন কেন কেন, কারণটা আমাদের বলুন। সেটা কালকে এক কথায় ফুল স্টপ দেওয়া হলো যে আমি ওটা বলতে পারবো না, বাস চুকে গেল। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড। এবং যারা শুভাকাঙ্ক্ষী তারা সঙ্গে সঙ্গে বলতে রইল বলো না দিদি, বলো না দিদি। ব্যাপারটা হচ্ছে যে ভারবালি বলে ওই মহিলার ভীমার ওই বাড়িতে যাওয়াটা স্টপ করিয়ে দেওয়া হলো, বুঝতে পারছো? আচ্ছা, এইবার কেসটা কি হচ্ছে, জলনের দর্শকেরা বিরুদ্ধে চলে গেছে। জলনের হয়ে যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো এতদিন সাইবার বুলিং করে এসছে, আমাকে প্রচুর গাল দিয়েছে, আমাকে পার্সোনাল অ্যাটাক করে এসছে, এবং অনেক ক্রিয়েটারকে যারা টিনার হয়ে বলেছে তাদের পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করেছে, কারণ এদের ট্যালেন্ট নেই, এরা কন্টেন্ট টু কন্টেন্ট বলতে জানে না। আমি যদি তোমার অপোজিটে কন্টেন্ট করি, তুমি আমার কন্টেন্টের অপোজিটে কন্টেন্ট নাও, তোমাকে আমি পার্সোনাল অ্যাটাক করছি না, তুমিও করবে না। এই যোগ্যতাটা এদের নেই। এরা পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করেছে। কার জন্যে করলি রে? যার জন্য করি চুরি তারাই বলে চোর, তাই না? এখন ঠিক তাই হয়েছে। এবং ভার্চুয়ালি কমিউনিটি পোস্টে এই ধমকিটাও দেওয়া হয়েছে যে জলনদীপের পুরো পরিবার বিপরীত দিকে হাঁটবে। তার মানে কি? কোর্ট কাছারিরও ভয় দেখানো হচ্ছে। এবং শুনলাম একজন ওয়েলুইশার জলনদীপের নাম ভাঙিয়ে খেয়েছে, জলনদীপের নাম ভাঙিয়ে 800 থেকে 10,000-এর ওপর। যখন আমি প্রথম চ্যানেল খুলি তার ভিডিও দেখেছিলাম 800, সে আমার কমেন্ট নিয়ে ভিডিও করেছিল। 800 সাবস্ক্রাইবার ছিল, এখন অ্যাবাভ 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। সে নাকি 130টা জলনদীপের ফটো করেছে, চেঞ্জ করেছে, আজ লাইভে শুনলাম। মানে সবার এদের পেছনে একবারে ভয়ঙ্করভাবে আগুন লেগে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা নাকি এখন ক্ষতি করছে, এটাই বলা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোরা কি নিঃস্বার্থভাবে করেছিলিস রে? তোরা ভার্চুয়ালি
নিজেদের একটা গুন্ডারাজ চালাবার জন্যে এই ব্যাপারটা করেছিলিস, যে আর কিছু নয়, আমাদের মাথায় হাত আছে, সুতরাং যা খুশি তাই বলে যাব, পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করবো, তুই কিছু বলে দেখা। তখনই মূর্খগুলো, তখনই বুঝেছিলাম যে তোদের মাথায় হাত রাখতে কেউ ওয়াইটিতে আসেনি। তোরাও যেমন ওয়াইটির উনুনে রুটি সেঁকছিস, যারা আসছে তারাও সে রুটি সেঁকছে। আর এই যে ভীমা কাউকে যদি ওয়াইটিতে নিয়ে এসে থাকে, সে নিজের স্বার্থেই নিয়ে এসছে, নিজের স্বার্থেই নিয়ে এসছে। সে কি মানে দান খয়রাত করার জন্য কাউকে নিয়ে এসছে এখানে, তাই না? আর জলনদীপের সব থেকে প্রবলেম হয়ে গেছে কি জানো, আর ভীমার যেটা প্লাস পয়েন্ট হয়েছে, ভীমা বারবার বলছে আমি আমার ভাইয়ের এগেস্টে যাবই না, আমি প্রমিস রাখি। ভাই প্রমিস কথাটা মানে কি এরা জানে? কেউ জানে না। ব্যাপারটা হচ্ছে প্রমিস রাখাটাই ভীমার পক্ষে এখন বুদ্ধিমানের কাজ, কারণ দর্শকদের মানসিকতা ভীমার তরফে এবং জলনদীপের এগেনস্টে হয়ে গেছে। কারণ জলনদীপের এগেনস্টে ভীমা যত না বলবে তত ওর কল্যাণ। মানে বুঝতে পারছো দর্শকদের সিম্প্যাথিটা কি, যে জলনদীপের হয়ে তুমি এতদিন লড়লে, ভীমা যে 10,000 থেকে 63,000-এ উঠে গেছে সেটা কিন্তু দর্শকরা দেখছে না। দর্শকরা তো ইমোশনাল, ওনাদের ইমোশনেই তো আমাদের চ্যানেলগুলো চলে না। ওনারা দেখছেন যে যার জন্য করিচুরি সেই বলে চোর হয়ে গেছে। ভীমা সত্যি আজকে জলনের হয়ে কি গালি দিয়েছে আমাদের সবাইকে, আমাকে চুলের মুঠি ধরে মারবো, বুকের খাঁচায় লাথি মারবো, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে গালি দিয়েছে, ইনক্লুডিং মি। আমাকে তো প্রচুর গালি দিয়েছে, আমার ছেলেকেও যা তা কথা বলেছে। বুঝতে পারছো, নোংরামো চূড়ান্ত করে গেছে। কেন? জলনদীপের জন্য করেছে, দর্শকরা ভাবছে। অ্যাকচুয়ালি ও কিন্তু ওর কন্টেন্ট করেছে, ও ভার্চুয়ালি ওর কন্টেন্ট করেছে, কিন্তু দর্শকরা ভাবছে জলনদীপের জন্য করেছে। এবং জলনদীপের সাপোর্ট পুরো ছিল আগে। জলনদীপ আমি নিজে দেখিনি সেই লাইভগুলো, কি পরিমাণ তুল দিত এই মহিলাকে, এই ভীমা দালালকে কি পরিমাণ তুল দিত, বাড়িতে ডেকে খাওয়াতো। ওর নিজের দিদিকে যে সম্মানটা ও দেয়নি কোনো দিন, সেই ভাই ফোঁটা 3 আঙুলে ফোঁটা নিতে ওই মহিলার বাড়ি পৌঁছে গেছিল। পুরো ওকে ইউজ করেছে, করে দুধ থেকে মাছির মতো তুলে দিয়েছে, ফেলে দিয়েছে। এবং এইটাই দর্শকদের ইমোশনে শ্বশুরি দিচ্ছে, যে যখন আমার কেউ ছিল না তখন তুমি, তখন ছিলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, এখন তোমার জোগাবালি হয়েছে। হয়তো 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 আমি বলছি না, আমি বলছি না, দর্শকরা বলছে, আমি বলছি না, দর্শকরা বলছে, প্রমাণ বলছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ভীমা দালালের তরফে এই যে ইমোশনটা কাজ করছে, এটা কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে। বুঝতে পারছো তো, ওই 63,000-কে সাপোর্ট দিচ্ছে, গার্ড করে রাখছে, এবং জলনের পেছনে বাঁশ হচ্ছে এইটা। বুঝতে পারছো? এবং এই যে কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে জলন ভার্চুয়ালি লাথি মারলো, কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা তারা চোখের সামনে প্রমাণটা দেখতে পাচ্ছে, জলন এখন বেশ করেছি, খুললা যা করব। এই কথাটাই বলছে, আমি অন্য কোনো কথা বলছি না। দাড়ির ব্যাপারটাই দেখো, এই যে দাড়ি, কিছুদিন আগে ক্লিনসে দাড়িটা কাটা হলো না করতো, এখন যে দাড়িটা, এই দাড়িটা কেটে দিলেই তো দর্শকদের ক্ষোভটা অনেকটাই কমে যায়। ও দাড়ি কাটবে না, ও তার জেদে স্থির হয়ে আছে। দুটো মাটির ভাঁড় দেখাচ্ছে, লাইভেই শুনলাম আমরা বলে বলছে, আমরা বলে কন্ট্রোভার্সি দিচ্ছে। এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার ওপর চালাকি করতে গেছে, তারা ভেবেছে জলনের এই কন্ট্রোভার্সিকে নেগেটিভভাবে কন্টেন্ট করে কামাবো, আবার পজিটিভভাবে কন্টেন্ট করে কামাবো। এবার এই নেগেটিভ কন্টেন্ট কখনোই জলন নিতে পারে না। দিয়েছে মানে মুখে লাথি, পেছনে লাথি, সর্বাঙ্গে লাথি মেরে দিয়েছে, যে আমার পরিবারের কোন কারোর ফটো তোমরা ইউজ করবে না, আমার ভিডিও ক্লিপিং। কিছু কন্টেন্ট ক্রিয়েটার সত্যি এটা শুরু করেছিল, ভিডিও ক্লিপিং তুলে দিয়ে, টিনারও তো করে, ভিডিও ক্লিপিংটা পুরো চালিয়ে দিয়ে ভিউ কামিয়ে নিত। বুঝতে পারছো তো? তো আমার ভিডিও ক্লিপিং ইউজ করবে না, এবং এইগুলো বলেছে। এবং লাইভেও সেটাকে সাপোর্ট করে বলা হচ্ছে যে তোমরা যখন এগেনস্টে ভিডিও করছো মানে দর্শকদের উস্কাচ্ছ, এইটাই বলার কথা। তোমরা এগেনস্টে ভিডিও করে দর্শকদের উস্কাচ্ছ, সুতরাং ওর ফ্যামিলি মেম্বারের কোনো ফটো, ওর ছেলের কোনো ফটো বা ওর ভিডিও ক্লিপিং তোমরা ইউজ করবে না। এবার কেস খাওয়ার ভয়ে এরা ভয় মরছে। এরা কি করছে এখন, দর্শকদের যে ইমোশনটা সেইটাই শ্বশুরি দিতে বসেছে। আচ্ছা, আমরা এতদিন ওর হয়ে লড়েছি। এবং সব থেকে মজাদার ব্যাপার, একটা কন্টেন্ট ক্রিয়েটার কি বলছে জানো, ওর দোষগুলোকে যখন নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটাররা বলে দিচ্ছে, আমরা সেটাকে পজিটিভভাবে প্রেজেন্ট করেছি। ভেতরে খেয়ে লেগেছে ভাই, তোমরা বুঝতেই পারছো, একজনের এগেনস্টে নেমে গেছে। এইবার কি এরা একটা প্যাচআপ করার চেষ্টা করবে, কারণ সকলের এই পেছনে কথাবার্তা আছে, সকলেরই গন্ডগোল আছে, এবং একজনের এগেনস্টে নামলে দুই তরফেরই ক্ষতি হবে, এরও ক্ষতি হবে। সুতরাং প্যাচআপ করার হয়তো একটা চেষ্টা করবে, কিন্তু আমার মনে হচ্ছে এটা বিয়ন্ড প্যাচআপ, এটা বিয়ন্ড রিপেয়ার করার জায়গা এটা নেই। কারণ রিপেয়ার করার জায়গায় থাকলে এটা ওয়াইটিতে আসতো না। দুটো কমিউনিটি পোস্ট পেয়ে গেছি আজকে ওয়াইটিতে, কিন্তু কমিউনিটি পোস্টের কথাগুলোও তো সত্যি। আজকে
এই যে ভীমা দালাল কাউকে ওয়াইটিতে এনেছে, সে কি নিঃস্বার্থভাবে এনেছে? সে তার নিজের প্রয়োজনে তাকে এনেছে, বুঝতে পারছো? কন্টেন্ট ক্রিয়েটারগুলো যাচ্ছে তাই বলে গেছে, যারা জলনদীপের হয়ে কন্টেন্ট করে, এবং তাদের একটা ছিল, কিছু হলেই মাথার ওপর হাত আছে, কিছু হলেই মাথার ওপর হাত আছে। সেই হাতটাই এখন পেছনে পড়ে গেছে। সেই বলছে যে ফটো সরাও, কেউ নাকি 130খানা ফটো সরিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে যার ইচ্ছেতে, যে যার স্বার্থেতে একজন একজনকে ইউজ করেছে, কেউ এখানে নিঃস্বার্থ নয়। জলনদীপ ভীমা দালালকে উস্কানি দেয়নি, ভীমা দালালের এমনি অত গার্ডস হয়েছে। আর টিনাকে কি নোংরাভাবে কন্ট্রোভার্সি এরা করেছে বলতো, এইটাই নাকি বাধা দেবার চেষ্টা করেছিলেন উনি, যেটা আমরা কন্ট্রোভার্সি মানে যেটা আমরা কমিউনিটি পোস্টেও পেলাম, কিন্তু কেউ শোনেনি এবং উল্টে ওর ওপর রাগ করা হয়েছে। এটা ঘটনা যখন বিদেশি কুলঙ্গারকে চাবি দিয়ে টিনার পরিবারকে, টিনাকে, তারপরে টিনার হয়ে যারা ভিডিও করছে তাদেরকে গালিগালাজ করানো হতো, তখন তার পায়ে প্রণাম করেছে, বুঝতে পারছো? যখন সেটা নিজের স্বার্থে এগেনস্টে চলে গেছে, নিজের স্বার্থের এগেনস্টে চলে গেছে, তখন তার ভাবা হয়েছে যে লাইভে বসে একটু কন্ট্রোল করে দেবো। সে কন্ট্রোল হয়েও ছিল। বিদেশি কুলঙ্গারেরই ভাষা এটা, মুরব্বী মানুষ আমার উপর রাগ করেছেন, বুঝতে পারছো? এটা ওরই ভাষা। এইবারই মুরব্বী মানুষের ওপর অন্যরা রাগ করছে, তখন তাদের কন্টেন্ট ভাই এটা লিমিটে থেকে কর। যাকে নিয়ে কন্টেন্ট করছিস সেটা জীবিত মানুষ, এটা ক্রিকেট ম্যাচের রিভিউ নয়, ফুটবল ম্যাচের রিভিউ নয়, অনেক দিন আগে থেকে আমি এটা বলে আসছি। তো ব্যাপারটা হচ্ছে তাদের কন্টেন্ট ক্রিয়েশনে লিমিট লেগে যাচ্ছে, সুতরাং তারা রাগ করেছে। এই ভীমা দালালি নিয়ে গিয়ে বলিয়েছিল যে বিদেশি কুলাঙ্গারকে আই লাভ ইউ বলে দাও। এদের প্রবলেম হচ্ছে জানো তো, এরা সবাইকে কন্ট্রোল করতে চায়, কেউ কারোর কন্ট্রোলে থাকতে চায় না। প্রবলেমটা এখানে হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে নিজেদের স্বার্থে একটা গোষ্ঠী হয়েছিল, সেই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের প্রমাণ আমরা অনেকদিন আগেই পেয়েছি, আমি অনেকদিন আগেই তোমাদের বলেছি, এখন সেইটা পরিস্ফুট হয়ে আসছে, বুঝতে পারছো তো? আর ওই ডাস্টবিন বুড়ি কোমরে যে লাতখানা খেয়েছে সেটা তো মানে তুলনা নেই। ডাস্টবিন বুড়ি কোমরে কষ লাত খেয়েছে, বুঝতে পারছো? আর একটা কথা তোমাদের এখানে বলে দিই, ওই ব্লগারটা, কারণ এটা এই কন্টেন্টটা নিয়ে আমার তো ভিডিও করাই হলো না, সুতরাং এই ভিডিওতেই একটু জুড়ে দিই। ব্যাপারটা হচ্ছে ওই ব্লগারটা সত্যিকারে মানে ব্লগার ভার্সেস কন্টেন্ট ক্রিয়েটার, এই যে রিলেশনশিপটা, এটা খুব উজাগার করে দিয়েছে। এখানে কেউ কারোর ভাই বন্ধু নয়, কেউ কারোর দিদি দাদা নয়, কেউ কারোর ভাই বোন নয়, মাসি পিসি নয়, কাকা জেঠিমা নয়, কেউ নয়। এখানে একজন ব্লগার, তাকে ঘিরে কন্ট্রোভার্সি হচ্ছে, দ্যাটস ইট। সুতরাং কন্টেন্ট হয় পজিটিভ হয় নয় নেগেটিভ হয়, এখানে কেউ কাউকে শুধরায় না বা কেউ কাউকে ভালোবাসে না, কিছুই করে না। ভালোবাসাটা যদি মিথ্যে হয় তাহলে শুধরানো বা ভুল ধরিয়ে দেয়া এই কথাটাও মিথ্যে, একটা দোগলামো, একটা ফালতুগিরি। নেগেটিভ কন্টেন্ট, পজিটিভ কন্টেন্ট। সুতরাং তার ভুল ধরিয়ে দেওয়ার নাম করে মা যেখানে সন্তানকে রাস্তায় কোনোদিন শাসন করে না, সেখানে কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার একটা ব্লগারকে ভুল ধরিয়ে দেওয়ার নামে তার দর্শকদের সামনে তাকে ভার্চুয়ালি উলঙ্গ করে ছেড়ে দিল। যেটা বলা হচ্ছে কমিউনিটি পোস্টে, কথাটা অনেকাংশে সত্যি, যে দর্শক উস্কানো হলো। নেগেটিভভাবে একটা ব্লগারের কিছু দোষ ধরিয়ে দেয়া, হোয়াট ইজ ধরিয়ে দেয়া? নেগেটিভ কন্টেন্ট করা মানে দর্শকদের সামনে তার দোষগুলো উজাগর করে দেয়া, বুঝতে পারছো? নিজে নিরপেক্ষ, কাহিকা নিরপেক্ষ ভাই, কাহিকা নিরপেক্ষ। তো যাই হোক, এই করতে গিয়ে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভেসেছে, এবং ওই ব্লগার কিন্তু সিরিয়াসলি লোকের চোখে আঙুল দেখিয়ে দিল যে এখানে দিদি বলে কেউ নেই, এখানে নোবডি ইজ দিদি। এই কন্টেন্ট ক্রিয়েটারগুলো ব্লগারের সঙ্গে আত্মীয়তা কেন পাতাতে যায় আমি এটাই বুঝতে পারি না। এর আগে ঘুঘুর বাসা থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটার গিয়ে বোন পাতাতে গিয়ে মানে ঝাড় খেয়ে কেঁকে করে চলে এসেছিল। ঠিক সেম জিনিস আজ ডাস্টবিন বুড়ির হয়েছে। নিরপেক্ষ কায়কা, নিরপেক্ষ ফালতু। এবার ব্যাপারটা হচ্ছে এরা পার্সোনাল অ্যাটাক করেছে, যেটা সেই পাপের বোঝা এবার এদের মাথায় চাপবে। এতদিন ধরে টিনাকে কি অকথ্য কথা বলেছে, এবার দেখ তোদের কর্মফল তোদের কিভাবে তাড়া করে, কর্মা স্ট্রাইকস ব্যাক। ব্যাপারটা হচ্ছে কেউ কারোর ভাই বন্ধু নয়, এটা আজকে ভীমা বলে দিল, এটা ওয়াইটি, এখানে কেউ কাউকে ছাড়ে না। তো বুঝতে পারছো, যে ব্লগার তার নিজের দিদিকে মানে না, যে ব্লগার তার 5 বছরের জীবন সঙ্গিনী মানে না, যে ব্লগার তার সন্তানের মাকে মানে না, সে ব্লগার কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভাই হবে, বোন মানে বন্ধু হবে, তাদের মাসি পিসি দিদি মানবে, তাই হয় সে তাদের কথায় উঠছে বসছে। যে ব্লগার পয়সা ছাড়া কিচ্ছু চেনে না, আর এখানে বেশিরভাগ ব্লগারই তাই। কারণ ওয়াইটিতে কি করতে আসা? পয়সা কামাতেই তো আসা। পয়সা কামাতে সে এসছে, তার প্রতি মুহূর্তে এটা তার মনের মধ্যে নেই যে আমাকে ঘিরে এরা উঠে যাচ্ছে, এরা নিজেদের চ্যানেল গ্রো করছে, এরা কামাচ্ছে, বুঝতে পারছো? এইখানেই তো মানে ওই শারমেয়টা, ওই কালকে আমাকে পার্সোনাল অ্যাটাক করে যে শারমেয়টা ভিডিও করেছিল, সে এইখানেই একটু বাড়াবাড়ি করে ফেলেছে। ও ভেবেছে মালিকের হয়ে একটু বেশি ঘেউ করলে মালিক আমাকে একটু বেশি পিঠ চাপড়ে দেবে, আমার লেজটা ধরে একটু বেশি মূল্য দেবে। ব্যাপারটা তা নয়, মালিক শুধু নিজেকে ছাড়া কাউকে চেনে না, তারই এখন বুড়া হাত।
তো ব্যাপারটা এখানে ভাই বন্ধু ভাই কেউ নেই, দিদি ভাই কেউ নেই, বোন ভাই কেউ নেই, এখানে ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরা যে কেন রিস্তা পাতাতে যায়, আর রিস্তা পাতাতে গিয়েই কোমরে লাত খেয়েছে, বুঝতে পেরেছো? ডাস্টবিন বুড়ি ওয়ান পিসে আছেই যথেষ্ট। তো যাই হোক, ও বুড়ি আমাকে কম গাল দেয়নি, যার হয়ে গাল দিয়েছে সেই ওর মুখে বেশ কষে লাথি মেরেছে, এবং লাইভে এটা বলে দেওয়া হয়েছে যে সে নেই তো আমিও নেই, সুতরাং তোদের মাথার হাতটা এখন তাতা থই থই তাতা থই থই, আমরা তো মজা নেব, মানে আমি এবং দর্শকরা তো মজা নেব, তোরা এখন খি কর। ব্যাপারটা এইখানেই পুরো আসল সত্যটা বেরিয়ে এলো। এখানে কোনো আত্মীয়তা পাতানো হয় না, একজনকে দলে নেওয়া হয় নিজের দল ভারী করার জন্যে, বুঝতে পারছো পুরো ব্যাপারটা? এবার দলের মধ্যে কোন দল এবং আমরা জানবো সত্যিটা। তো ডিয়ার ফ্রেন্ডস, যদি আমার কথা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে তোমাদের পয়েন্ট অফ ভিউ জানিও।